আমাদের প্যান কার্ড করার প্রয়োজন হলে নতুনভাবে আমরা প্যান কার্ডের আবেদন করার জন্য বর্তমানে আমরা খুবই সহজেই আমাদের মোবাইল অথবা আমাদের কম্পিউটার ল্যাপটপ থেকে আমাদের নতুন প্যান কার্ড করার জন্য আবেদন করতে পারবো এবং এটা আবেদন করার জাস্ট কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের নতুন প্যান কার্ড আমরা আমাদের হাতে পেয়ে যাব। তো নতুন প্যান কার্ড করার জন্য আমাদেরকে কিভাবে আবেদন করতে হবে দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো নতুন প্যান কার্ডের আবেদন করার জন্য আমাদের মোবাইলে বা আমাদের কম্পিউটার ল্যাপটপে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে NSDL প্যান এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে দেখুন লেখা রয়েছে প্যান কার্ড সার্ভিস ইজি প্যান কার্ড অ্যাপ্লিকেশন। দেখুন আমাদেরকে এই প্রথমে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন অনলাইন প্যান অ্যাপ্লিকেশনের সাইটে দেখুন চলে এসেছে। দেখুন অপশন দেওয়া রয়েছে নিউ অ্যাপ্লিকেশন। তো আমরা যেহেতু নতুন প্যান কার্ড করার জন্য আবেদন করছি আমাদেরকে এইখানে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ। এইখানে ক্লিক করলে দেখুন কয়েকটি অপশন দেওয়া রয়েছে। আমাদেরকে এইখানে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট অ্যাপ্লিকেশন ক্যাটাগরি। আমরা যেহেতু ব্যক্তিগত বা নিজের জন্য প্যান কার্ডের আবেদন করছি আমাদেরকে এইখানে ইন্ডিভিজুয়াল এটাকে সিলেক্ট করতে হবে। এরপরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট এ টাইটেল শ্রীমতী কুমারী। দেখুন অপশনগুলি দেওয়া রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি এইখান থেকে সিলেক্ট করে নেবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে নেম। তো আমাদেরকে আমাদের নাম লিখতে হবে। নাম লেখার সময় একটু খেয়াল রাখবেন। প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর লাস্ট নেম। তো আমাদের নামের যে লাস্ট নেম বা আমাদের পদবি বা সারনেম আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর ফার্স্ট নেম। তো আমাদের নামের যে ফার্স্ট নেম আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এবং দেখুন সবশেষ অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর মিডিল নেম। তো আমাদের নামের যদি মিডিল নেম থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে এইখানে আমাদের নামের যে মিডিল নেম সেটা সঠিকভাবে এন্টার করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ইওর ডেট অফ বার্থ। এইখানে আমাদের ডেট অফ বার্থ বা আমাদের জন্ম তারিখ সঠিকভাবে এন্টার করতে হবে। এন্টার করার জন্য এইখানে ক্লিক করলে দেখুন ক্যালেন্ডার অপশন শো হবে। ক্যালেন্ডার থেকে আমাদের যে ডেট অফ বার্থ সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ভ্যালিড ইমেল আইডি। তো আমাদের ইমেল আইডি সঠিকভাবে এন্টার করতে হবে। পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ভ্যালিড মোবাইল নম্বর। মোবাইল নম্বরটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। নিচের দিকে দেখুন এইখানে একটি চেকবক্স দেওয়া রয়েছে। এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার জন্য আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে। নিচে দেখুন আই এম নট এ রোবট লেখা রয়েছে, এইখানে একটি টিক করতে হবে। এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে কংগ্রেচুলেশনস এবং আমাদের যে টিকিট নম্বর সেটা দেখুন লেখা রয়েছে। তো আমাদেরকে এইখানে যে টিকিট নম্বরটি দেওয়া রয়েছে এটা নোট করে রাখতে হবে। যদি কোনো কারণবশত অ্যাপ্লিকেশন করার সময় কিছু ফেলিওর হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে এইখানে যে টিকিট নম্বরটি দেওয়া রয়েছে এটার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনটিকে কন্টিনিউ করতে পারবো। তো এটা নোট করে নেবেন। এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে কন্টিনিউ, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে ওপেন হবে। প্রথমে দেখুন 3টি অপশন দেওয়া রয়েছে। তো আমাদের যদি ফিজিক্যাল প্যান কার্ডের প্রয়োজন হয় বা প্যান কার্ড যে কার্ড সেটা আমরা যদি পেতে চাই এবং সেই সাথে আমাদের ফটো এবং সিগনেচার প্যান কার্ডের উপর প্রিন্ট থাকবে এবং সেই সাথে ই সাইনের মাধ্যমে প্যান কার্ডের অ্যাপ্লাই করার জন্য দেখুন অপশন দেওয়া রয়েছে প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান আপলোড অ্যান্ড ই সাইন অপশনটি দেওয়া রয়েছে। আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে যদি আপনি ফিজিক্যাল কার্ড চান তাহলে আমাদেরকে এইখানে টিক রাখতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে আধার নাম্বার এন্টার লাস্ট 4 ডিজিট অফ আধার। তো আমাদের যে আধার কার্ড রয়েছে আধার কার্ডের 12টি সংখ্যার মধ্যে 4টি সংখ্যা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে নেম অ্যাজ পার আধার। তো এইখানে আমাদের আধার কার্ডে যেভাবে নাম লেখা রয়েছে ঠিক একইভাবে আমাদেরকে এইখানে আমাদের নাম সঠিকভাবে লিখে নিতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট। তো এইখানে দেখুন শ্রীমতী এটা সিলেক্ট হয়ে আছে। দেখুন আমাদের লাস্ট নেম, দেখুন আমাদের ফার্স্ট নেম এবং দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে আমরা আমাদের প্যান কার্ডে যেভাবে আমাদের নাম প্রিন্টেড দেখতে চাইছি দেখুন এইভাবে প্রিন্ট হবে সেটা দেখুন লেখা থাকবে।
নিচে দেখুন আমাদের ডেট অফ বার্থ, পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ইওর জেন্ডার। এইখানে ক্লিক করে আমাদের জেন্ডার মেল ফিমেল দেখুন অপশন দেওয়া রয়েছে, আমাদের জেন্ডার এইখান থেকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে নো বাই এনি আদার নেম। তো আপনার যদি অন্য কোনো নাম থাকে, তো আমাদের যেহেতু অন্য কোনো নাম নেই আমাদেরকে এইখানে নো করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ডিটেলস অফ প্যারেন্টস। এইখানে আমাদের বাবা এবং আমাদের মায়ের নাম এন্টার করতে হবে। বাবার নাম এন্টার করার জন্য দেখুন ফাদার্স লাস্ট নেম অপশন দেওয়া রয়েছে, এইখানে বাবার নামের লাস্ট নেম। পাশে দেখুন ফার্স্ট নেম অপশন দেওয়া রয়েছে, এইখানে আমাদের বাবার ফার্স্ট নেম, এবং যদি মিডিল নেম থাকে তাহলে আপনি এইখানে মিডিল নেম এন্টার করবেন। নিচে ঠিক একইভাবে মাদার্স নেম বা আমাদের মায়ের নাম, মায়ের লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম দেখে নিয়ে সঠিকভাবে এন্টার করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে আমরা আমাদের বাবা নাকি আমাদের মায়ের নাম প্যান কার্ডে প্রিন্ট করতে চাইছি। তো এইখানে দেখুন ফাদার্স নেম, এটা আমরা সিলেক্ট করে নেব, এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন অপশন দেওয়া রয়েছে সোর্স অফ ইনকাম, দেখুন স্যালারি, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম আদার্স সোর্স, ক্যাপিটাল গেইনস, নো ইনকাম। তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি এইখান থেকে সিলেক্ট করে নেবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এইখানে দেখুন রেসিডেন্স অপশন দেওয়া রয়েছে, পাশে দেখুন অফিস অপশন দেওয়া রয়েছে, আমরা এইখানে রেসিডেন্ট এটাকে সিলেক্ট করে নেব। এবং নিচে দেখুন রেসিডেন্ট অ্যাড্রেস, তো আমাদের সম্পূর্ণ ঠিকানা এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। দেখুন ব্লক নম্বর, ভিলেজ নেম, পোস্ট অফিস, সাব ডিভিশন, টাউন বা সিটি, দেখুন কান্ট্রি, সব অপশনগুলি দেখে নিয়ে আমাদের যে সম্পূর্ণ অ্যাড্রেস আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। নিচে দেখুন অফিস অ্যাড্রেস অপশন দেওয়া রয়েছে, আপনার যদি অফিস অ্যাড্রেস থাকে আপনি এইখান থেকে আপনার যে অফিস অ্যাড্রেস সেটা আপনি এইখান থেকে লিখে নেবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে টেলিফোন নম্বর, তো এইখানে আমাদের কান্ট্রি কোড ইন্ডিয়া এটাকে সিলেক্ট করতে হবে। এবং দেখুন আমাদের যে মোবাইল নম্বর রয়েছে এইখানে আমাদের মোবাইল নাম্বার সঠিকভাবে এন্টার করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ইমেল আইডি, আমরা যেহেতু প্রথমেই আমাদের ইমেল আইডি এন্টার করেছি, ইমেল আইডি দেখুন এইখানে শো হয়েছে, আপনি একবার এটা মিলিয়ে দেখে নেবেন। নিচে দেখুন রিপ্রেজেন্টেটিভ অপশন দেওয়া রয়েছে, দেখুন এইখানে বাচ্চাদের ক্ষেত্রে বা মাইনর হলে ইয়েস করতে হবে, আর 18 বছর বয়সের বেশি বয়স হলে নো করতে হবে। আমার ক্ষেত্রে এইখানে নো করতে হবে। এবং নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। নিচে দেখুন আমাদের এও কোড এন্টার করতে হবে। এন্টার করার জন্য নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ফ্রম দ্য বিলো অপশন, এইখানে ইন্ডিয়ান সিটিজেন এটাকে সিলেক্ট করতে হবে। এইখানে আমাদের স্টেট, আমাদের সিটি সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন ফেচ অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করলে আমাদের যে লোকাল প্যান কার্ড অফিস রয়েছে সেটা দেখুন শো হবে। এবং নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ। তো এইখানে সিলেক্ট করলে দেখুন বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে, এইখান থেকে আপনি আপনার প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে যে ডকুমেন্টস দিতে চাইছেন সেটা আপনি এইখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার আধার কার্ডটি এইখানে সাবমিট করব। তো এইখানে দেখুন আধার কার্ড অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে এটাকে সিলেক্ট করতে হবে। পাশে দেখুন প্রুফ অফ অ্যাড্রেস অপশন দেওয়া রয়েছে, একইভাবে আমি এইখানে আমার যে আধার কার্ড সেটাকে সিলেক্ট করে নেব। এবং পাশে প্রুফ অফ ডেট অফ বার্থ অপশন দেওয়া রয়েছে, এইখানেও আমি আমার আধার কার্ড এটাকে সিলেক্ট করে নেব। নিচে দেখুন ডিক্লারেশন দেওয়া রয়েছে, এইখানে দেখুন আমাদের নাম লেখা রয়েছে, এইখানে ক্লিক করে হিমসেলফ অর হারসেলফ অপশন দেওয়া রয়েছে, এটাকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন প্লেস অপশন দেওয়া রয়েছে, এইখানে আমাদের প্লেস এন্টার করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে আপলোড ফটো, তো আমরা আমাদের প্যান কার্ডে আমাদের যে ফটো রাখতে চাইছি ফটো আমাদেরকে এইখানে আপলোড করতে হবে। ফটো আপলোড করার জন্য দেখুন সাইজ মেনশন করা রয়েছে 3.5 × 2.5, ম্যাক্সিমাম সাইজ 50 KB। তো এই সাইজের মধ্যে আমাদের ছবি এইখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য দেখুন এইখানে প্লাস আইকন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করে আমাদের ফটো এইখানে সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার পরে নিচে দেখুন আপলোড অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা আপলোড হয়ে যাবে এবং দেখুন আমাদের ছবি এইখানে শো হবে। ঠিক একইভাবে আমাদের সিগনেচার এইখানে আপলোড করতে হবে। সিগনেচারের যে সাইজ সেটা দেখুন এইখানে লেখা রয়েছে 2 ×
4.5 সেমি এবং দেখুন এটার সাইজ ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে হতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস। তো এইখানে আমরা আমাদের যে আধার কার্ড সিলেক্ট করেছি আমাদের আধার কার্ডের পিডিএফ ফরম্যাটে সেট করে রেখে সেম একইভাবে আমাদেরকে এইখানে আমাদের যে আধার কার্ড সেটা আপলোড করে নিতে হবে এবং আপলোড করে নেওয়ার পরে নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ রিভিউ দ্য ডিটেলস বিলো অ্যান্ড ক্লিক প্রসিড টু কন্টিনিউ। তো দেখুন আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট হয়ে গেছে। নিচে দেখুন আমাদের পার্সোনাল ডিটেলসগুলি একবার দেখে নিতে হবে। তো এইখানে দেখুন প্রথমে অপশন দেওয়া রয়েছে এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট। তো দেখুন আমাদের যে আধার কার্ড রয়েছে আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে দেখুন বাকি যে ডিটেলসগুলি সঠিক আছে কি নেই সেগুলো একবার মিলিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে দেখে নেবেন এবং সব কিছু দেখার পরে যদি সব কিছু সঠিক থাকে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রসিড, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন পেমেন্ট অপশন আমাদের সামনে আসবে। দেখুন অপশনগুলি দেওয়া রয়েছে, তো আমাদেরকে এইখানে অনলাইন পেমেন্ট থ্রু বিলডেক্স অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে। নিচে দেখুন আই এগ্রি অপশন দেওয়া রয়েছে, এইখানে একটি টিক করতে হবে এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রসিড টু পেমেন্ট, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন আমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখুন লেখা রয়েছে, ট্রানজ্যাকশন আইডি দেখুন লেখা রয়েছে, নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে পে কনফার্ম, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন পেমেন্ট অপশন আমাদের সামনে আসবে। দেখুন আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, কিউআর যে কোনো একটি অপশন বেছে নিয়ে আমরা আমাদের যে পেমেন্ট সেটা করতে পারবো। আমি এইখানে কিউআর পেমেন্ট করব, তো আমাকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন ভীম ইউপিআই এটাকে সিলেক্ট করতে হবে এবং নিচে দেখুন মেক পেমেন্ট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কিউআর কোড শো হবে। তো আমাদের যে কোনো ইউপিআই অ্যাপসের মাধ্যমে আমরা এই কিউআর কোডটিকে স্ক্যান করব এবং আমাদের পেমেন্ট কনফার্ম করতে হবে। পেমেন্ট কনফার্ম হয়ে গেলে দেখুন পেমেন্ট রিসিভ আমাদের সামনে শো হবে। দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস লেখা রয়েছে, দেখুন সব কিছু লেখা রয়েছে। তো আমাদেরকে এইখানে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন আধার অথেন্টিকেশন অপশন আসবে, তো এইখানে একটি টিক করতে হবে এবং নিচে দেখুন অথেন্টিকেশন অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন অপশন আসবে ওটিপি জেনারেশন, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, ওটিপি আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন ফাইনাল স্টেপ চলে এসেছে। তো এইখানে আমাদের আধার কার্ডের সাইন ভেরিফাই করতে হবে। তো এটা করার জন্য নিচে দেখুন ক্লিক কন্টিনিউ টু প্রসিড অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ভ্যালিড আধার, তো এইখানে আমাদের যে আধার কার্ড রয়েছে আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সেন্ড ওটিপি অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, ওটিপি দেখে নিয়ে আমাদেরকে এইখানে ওটিপি সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন ভেরিফাই ওটিপি অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে থ্যাংক ইউ ফর ইউজিং অনলাইন ফেসিলিটি ফর প্যান অ্যাপ্লিকেশন। তো দেখুন এইখানে ডাউনলোড পিডিএফ অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আমাদেরকে ডাউনলোড করে সেভ করে রাখতে হবে। দেখুন এটাকে ওপেন করে নিয়ে ওপেন করার জন্য জাস্ট আমাদের যে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ এন্টার করে নিয়ে আমরা এটাকে ওপেন করতে পারবো। ওপেন করে নিয়ে আমাদের যে অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট নাম্বার সেটা দেখুন আমাদের লেখা রয়েছে, এই অ্যাকনলেজমেন্ট নাম্বারের মাধ্যমে আমাদের প্যান কার্ডের অ্যাপ্লিকেশন সেটা আমরা ট্র্যাক করে দেখে নিতে পারবো। অ্যাপ্লিকেশন ট্র্যাক করার জন্য দেখুন হোম পেজে অপশন দেওয়া রয়েছে নো স্ট্যাটাস অফ প্যান অ্যাপ্লিকেশন, এইখানে ক্লিক করলে দেখুন অপশন শো হবে। তো এইখান থেকে আমরা আমাদের প্যান কার্ড কতদিন পর আমরা পাবো বা আমাদের প্যান কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা আমরা খুবই সহজেই চেক করে দেখে নিতে পারবো।